Lights, camera, action. Green screen! What? No. Shh! The people are already here. Watch your mouth. Green screen! সকাল সকাল কি কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলো রে বাবা। এই সুধা, ও বলছিলাম কি, বাসনগুলো বোধহয় কালকে ঠিক করে মাজা হয়নি। এই কিরকম কেঁদে কেঁদে উঠছে। শঙ্করের মা এলে কাল দিও তো দুধামো। বাসন কাঁদছে না, এই আমি কাঁদছি। কবে বুঝবে আমার মনের কথা? আর কবে বুঝবে? তোমার গলা তো আগে কলসির মতো ছিল, হাড়ির মতো কবে হয়ে গেল? কি কি বললে? সব শুনেছি। কলসি, হাড়ি। পুজো কাছে চলে এলো, একটা নতুন শাড়ি নেই। ফেসবুকে কোন মুখে ফেস দেখাবো? ও বললাম তো কিনে দেবো, তারপরে যাকে ইচ্ছা গিয়ে মুখ দেখিও। আর কবে বুঝবে আমার মনের কথা? আর কবে বুঝবে? আরে আরে দর্শকগণ, দাঁড়ান দাঁড়ান, কি বুঝলেন? এই যে পুজোর কেনাকাটা নিয়ে স্বামী আর স্ত্রীর মধ্যে মান অভিমান চলছে। এদের পূর্বরাগ রোমিও জুলিয়েট বা হীর রাজা না হলেও মহাভারতের থেকে কম নয়। ওই যে যিনি প্রাণায়াম করছেন, উনি আমাদের গল্পের নায়ক প্রিয় গোবিন্দ। আর যিনি নতুন কাপড় জামার জন্য আবদার করলেন, উনি আমাদের নায়িকা সুধামুখী। তবে এদের উল্লেখ বা পরিচিতি আমাদের গল্পে বার কয়েকবার পাবেন। গল্পটা শুরু হয় 100 বছর আগে একটা বিয়ে বাড়ি থেকে। এই যে বুড়ো লাঠি দুলিয়ে দুলিয়ে বিয়ে বাড়িতে হাজির হলেন, উনি হচ্ছেন নিকুঞ্জ, মানে আমাদের গল্পের হিরোইন সুধামুখী, তারই প্রপিতামহ। আর ওই যে বর বসে আছে, ও হচ্ছে ঢোল গোবিন্দ, মানে আমাদের হিরো প্রিয় গোবিন্দর পিতামহ। আর ওই সুন্দরী কনে, ও হলো মৌটুসী, পুরো গুচি বা প্রাডার কোনো মনমোহিনী মডেল। এই যে বরকে আর কিছু বলবো না, পুরো বাপকা বেটা। কিন্তু বৌমা, বাহ, বৌমা যেন মুক্তোর মালা। কি যেন বলে মুক্তোর মালা, কার গলায় মুক্তোর মালা? সে যে 70 বছর, আজই বুঝলাম। বুড়ো বিয়ে বাড়িতে এসে বরকে, মানে ঢোল গোবিন্দকে জাম্বুবানের সেনা বলে সম্বন্ধ করাতে কুঞ্জর আর গোবিন্দ পরিবারের মধ্যে সম্পর্কটা এখন থেকে একদম সাপে নেউলে। তাহলে দেখাই যাক আরো 50 বছর পর প্রিয় গোবিন্দ, মানে
বরের নাতির সঙ্গে সুধামুখী মানে বুড়োর মহানাতনির বিয়েটা হলো কিভাবে। আচ্ছা, আলাপ করিয়ে দিই আমাদের নাটকের কিছু মুখ্য চরিত্রকে। ওই যে ধুতি পাঞ্জাবি পরে গুফে তা দিতে দিতে ভদ্রলোক দাঁড়ালেন, ওনার নাম ওল গোবিন্দ, এই নাটকের এক মূল কাণ্ডারি। ওনার বাঁদিকে দাঁড়িয়ে আছেন ওনার স্ত্রী ভামিনী। মহিলাকে দেখে মধ্যবয়সী মনে হচ্ছে। ভামিনীর বাঁদিকে ওনাদেরই সুপুত্র যুবক প্রিয় গোবিন্দ। আচ্ছা, মনে পড়ে একে কিন্তু আমরা প্রথম দৃশ্যতে প্রাণায়াম করতে দেখেছি। প্রিয় গোবিন্দর মা দিকে দাঁড়িয়ে আছে ভেপু সিং, ওনাদের বিশ্বস্ত দারোয়ান। ওল গোবিন্দ সম্প্রতি দেওঘরে একটা বাড়ি কিনেছেন। বাড়ির চারধারে পাঁচিল ঘেরা বিশাল বাগান, বাগানে নানান রকমের গাছ। তবে আজকে এই হেমন্তের মিষ্টি সকালে ওল গোবিন্দ সপরিবারে এই বাড়িতে প্রবেশ করছেন। কি গো গিন্নি, কেমন রাজ্যপাট কিনলাম বলো? এই দেওঘরের এই বাড়িতে এবার রানী তুমি। হ্যাঁ গা, কি সুন্দর বাড়ি, কি সুন্দর পাঁচিল ঘেরা বাগান, বাগানে ঝাউ, ইউক্যালিপটাস, পেঁপে, কলা, আহা আহা। বাবু ভালো লেগেছে? সাহেব, এই বাগান তো আপনার দিল গার্ডেন গার্ডেন করে দিবে। ঘটনাটাকে ওল গোবিন্দ ও তার পরিবারের সকলেই অগ্রাহ্য করলেও মনে হচ্ছে পাশের বাড়ির কেউ বা কিছু উৎসুক প্রতিবেশী উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছেন পাঁচিলের এপারে বা এ বাড়িতে কি হচ্ছে। ও হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ইনি হচ্ছেন আমাদের নাটকের হিরোইন সুধামুখী, তার পিতৃদেব কুঞ্জ কুঞ্জর। ভাগ্যচক্রে ইনি ওল গোবিন্দর প্রতিবেশী। আর কুঞ্জ কুঞ্জরের সঙ্গে প্রায় লাফিয়ে লাফিয়ে হাঁটছে তারই নেপালি দারোয়ান মৃদং সিং। বরকে আর কিছু বলবো না, পুরো বাপকা বেটা। मृदंग सिंह, इसको रास्ते में देखोगे तो भूरी फंसा दोगे, वही न करते। देखो सिंह, उस शैतान को देखोगे तो टक फटाए दोगे। जाओ रखवाल लेके आओ। ওগো গিন্নি, শুনছো? কুঞ্জশালা আমাদের পাশের বাড়ি এসে উঠেছে। কই গো গিন্নি, আমাদের সুখের দিন শেষ। ওর শালা আমাদের পাশের বাড়িতে আড্ডা দিয়েছে। আর এই যে ভদ্রমহিলা তড়িঘড়ি করে এসে ঘুমটা টেনে ধরলেন, ইনি হচ্ছেন কুঞ্জ কুঞ্জরের স্ত্রী হেমলতা। আর পেছনে পেছনে ওই যে যুবতী দৌড়ে এলো। অবশেষে দেখা পাওয়া গেল আমাদের গল্পের নায়িকা সুধামুখীকে। এনাকে কিন্তু আমরা প্রথম দৃশ্যতে প্রিয় গোবিন্দর সঙ্গে মান অভিমান করতে দেখেছি। যত সব
এভাবে যুদ্ধ ঘোষণা করে দুজনেই নিজেদের নিজেদের বাড়িতে প্রবেশ করলেন। স্ত্রী জাতির কৌতূহলের ফলে জগতে অসংখ্য অঘটন ঘটে গেছে। পাশের বাড়ির সম্বন্ধে মেয়েদের কৌতূহল আজ পর্যন্ত কেউ দমন করতে পারেনি। দুবাড়ির সমস্ত স্ত্রীলোকের কৌতূহল একই সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠল। অবিলম্বেই পাঁচিলের আড়াল থেকে উকিঝুঁকি আরম্ভ হলো। ধীরে ধীরে স্ত্রীদের মধ্যেও আলাপ শুরু হলো। ভামিনী অন্য পক্ষের কর্তা সম্পর্কে মত প্রকাশ করলেন। ও বাড়ির মিনসের ঝেঁটার মতো গোফটাকে দেখুন না, ঝাড়ু মেরে পরিষ্কার করে তেনার গিন্নি তো বাপরে মরো না। তবে বাবা মা ওরম হলেও মেয়েটি কিন্তু বেশ। মরণ, কত বড় বড় কথা। নিজের বিংশে পেটটা দেখেছো, যেন 10 মাস। মরণ, কত বড় বড় কথা। নিজের বিংশে পেটটা দেখেছো, যেন 10 মাস। তবে ছেলেটা কিন্তু বেশ, মানে বলছিলাম ওই কথায় আছে না, মায়েদের মন জয় করতে গেলে তার সন্তানের প্রশংসা করো। তাই ঝগড়া দিয়ে শুরু হলেও রমণীদের মধ্যে সম্পর্ক এখন বড়ই মধুর। কিন্তু যথারীতি কর্তারা কিছুই জানতে পারলেন না। কেউ যদি মনে করেন নারীরা স্বামীর শত্রুকে নিজের শত্রু বলে ঘৃণা করে, তাহলে তারা কিছুই জানেন না। কিন্তু ওদিকে কর্তারা পরস্পরকে জব্দ করার মতলব এটাই চলেছেন। बेटा भेपू सिंह, तुम कुछ काम का नहीं, चिंता करो उस कुंजर को की करे जब्त करेंगे। सब काट डालते हैं कर्ता बाबू। हैं? उसको काटबे? पुलिस कोमरे दौड़ी দিয়ে নিয়ে যাবে যে। उसको नहीं कर्ता बाबू, उसकी प्यारी बागान के केटे देबो। उसको दिखा देंगे कार কত দম। বেটার 5টা মেয়ে কিস্তুটি করতে পারবে না। এই তো এই প্রিয়কেই বানর সেনাপতি করে নিয়ে যাব।
রাম সিং, বুদ্ধির গোড়ামে দম লাগাও। ওই বেটা ওলের মাথা হেড করে যেতে হবে একদম। ऊ साहब जी, आपने देखा वो लोग खाली बगान बगान करते हैं, वो लोगों का बगान तहस नहस कर देते हैं। Oh no! কিন্তু আমার যে জোর বড়ই কমজোর। কিন্তু হলেই বাকি, এই কাজ আমি নিজে হস্তে সম্পন্ন করব। জগতে একটা আশ্চর্য ব্যাপার দেখা যায়। দিনরাত শত্রুর কথা চিন্তা করতে করতে চিন্তার ধারাও একই রকমই হয়ে যায়। তাই ওলগোবিন্দ ও কুঞ্জকুঞ্জর পরস্পরের অনিষ্ট চিন্তা করতে করতে একই দিনে একই সিদ্ধান্তে উপনীত হলেন, গাছ বাগান নির্মূল করে দাও। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওরম তাকিও না, আমি কেবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে, আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, তখন থেকে বোকার মতো দাঁড়িয়ে। তুমি কে গা? অমন পাষাণ হৃদয়, আমার গাছ কাটতে এসেছো? আমি তো কুঞ্জবাবুর মূল সমূল্যে কাটতে এসছি। তবে তুমি কে? কিন্তু আমি যে তারই মেয়ে। ও, তাহলে তো এই প্রচেষ্টা বৃথাই রইল। তবে তুমি রোজই এই সময় বাগানে এসো, আর আমি রোজই এই সময় গাছ কাটতে আসবো। এইভাবেই শুরু হলো প্রিয় গোবিন্দ আর সুধামুখীর পূর্বরাগ। বৃক্ষ নির্মূল করতে এসে প্রিয় গোবিন্দ যে সুধার হৃদয়ে ভালোবাসার বৃক্ষ রোপণ করেছে সে নিজেই জানে না। কিন্তু এদের পূর্বরাগ দিন প্রতিদিন গাঢ় থেকে গাঢ়তর হতে লাগে। স্ত্রী মহলে এ সম্পর্কের খবর থাকলেও কর্তাদের কাছে এ প্রসঙ্গের কোনো খবরই ছিল না। বরং দেখা যাক কুঞ্জকুঞ্জর কি করছেন ওলগোবিন্দকে বিধ্বস্ত করার জন্য। আজ তোর সুন্দরী তরুণীর মতো ছিপছিপে ইউক্যালিপটাস গাছ আজ আমি শেষ করে দেব রে ওলগোবিন্দ। ऊ साहब जी, आज अमावस्या है, आज ये शुभ काम कर डालो। बाबूजी, ताड़ाताड़ी आइए, हम पकड़ाव करे हैं, देखें ताके। এই বেটা হাতে ছাড়া, আজ তোকে পেয়েছি হাতে, তোর যাবি কোথায়? এই ছাড় 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 বলছি, প্রাণ পাখি উড়িয়ে দেবে নাকি হতভাগা? ছাড়। আজ ওই গোবিন্দের বাগান থেকে সব পাখি উড়ে যাবে। सिंह, जाओ थाने में खबर देके आओ, इस आदमी को जेल का भात खवाएंगे। जो हुकुम। इबार बहुत अच्छा। हजूर, हजूर, आप बैठे हैं? बैठेगा नहीं तो क्या करेगा? लफाएगा? क्या हुआ? अरे गज
गजब हो गया हजूर, गजब हो गया। वो बाड़ी का माझी लोग दादा बाबू को उठा के लेके गए हैं। ओह नो, সর্বনাশ। এই ব্যাটাকেও নিয়ে চল। তাহলে পুরুত মশাই ওই কথাই রইল, ফাল্গুন মাসের শুক্লা তিথে আমি সুধাকে আনবো আমাদের ঘর আলো করে। কি গো দিদি, রাজি তো? কি ওই আকাটের আমার গাছের ওপর নজর, আমার সাধের বাগানের ওপর নজর, এখন আমার মেয়ের ওপর নজর? এ আমি কিছুতেই হতে দেব না। না না না, দিলেও আমি নেব না। এই বুড়ো বয়সে ঝগড়া করতে লজ্জা করে না? মিটিয়ে ফেলো এবার, অনেক হয়েছে। ওহো, মেয়েটি আমাদের পাশের বাড়িতেই রইল, আমাদেরই চোখের সামনে। এর থেকে আর কি ভালো হতে পারে বলো তো? ছাড়ো না তোমাদের এই 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 বৃক্ষ নির্মূল অভিযান। সবার মুখে একটা হাসি দেখে মনে হচ্ছে প্রিয় গোবিন্দ ও সুধামুখী কি সুখেই না জীবনযাপন করতে চলেছে। এই যেন কপত কপতির জনম জন্মান্তরের মধুর মিলন। কিন্তু সে সৌভাগ্য কি দাম্পত্য জীবনে কারুর ভাগ্যে লেখা থাকে? বড়ই বিচিত্রময় জীবন। তাই কবি বলেছেন, কি কি যেন বলেছেন ঠিক মনে পড়ছে না, তবে প্রশংসা সূচক কিছু নয়। সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে, সুরে সুরে বাঁধা আছে।
ওগো, মেয়েটি আমাদের পাশের বাড়িতেই রইল, আমাদেরই চোখের সামনে। এর থেকে আর কি ভালো হতে পারে বলো তো? ছাড়ো না তোমাদের এই এই নির্মূল বৃক্ষ। তুমি সাবান দিয়ে হাত দিচ্ছ? ও তুই এরম এরম করতে বললে না? মুঠো এরকম এরকম করো, মানে এইটা কিন্তু বেশ হচ্ছে না। চলো, ভালো একটা হাসি দিতে হবে। হ্যাঁ, ওরকম ওরকম চলবে। কি? ওই আকাটের আমার গাছের উপর নজর, ওই আকাটের আমার সাধের মেয়ের উপর নজর। এই ধ্যাৎ, উল্টো পাল্টা বলছো কেন? কি হলো? ও কিরকম কেঁদে কেঁদে উঠছে। খুব সুখে রাখবে গো, কোনো চিন্তাই করো না। আর কতক্ষণ কথা বলবো গো, অ্যাক্টিং করতে করতে শেষ হয়ে গেলাম গো। 2 মিনিট কেন হলো না গো? আর কত অ্যাক্টিং করবো, আর কত দেখবো। চুল খুলে গেল, মেকআপ ড্রাই হয়ে গেল, এবার তো ছেড়ে দাও না, কি বলো? হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। বুড়ো আঙ্গুল দেখে দিয়েছে, হয়ে গেছে। বা ঠিক আছে, তুমি আরেকটু সামনে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। बाबूजी ताड़ाताड़ी आइए, हम पकड़ाव कर रहे हैं, देखें काके। কি ব্যাপার, বুঝতে পারছো কিছু? হ্যাঁ, নমস্কার, আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এই আনন্দধারা 2020 সিরিজের প্রোগ্রামটি দেখার জন্য। আশা করছি আমাদের এই প্রয়াস, আমাদের এই নাটক আপনাদের সকলেরই ভালো লেগেছে। কিছুটা হলেও হয়তো হাসি ফোটানো গেছে আপনাদের মুখে। আপনারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল স্পিরিটেডসকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে করে পরবর্তী সব প্রোগ্রামেরই নোটিফিকেশান আপনাদের কাছে ঠিক সময় পৌঁছে যায়। তবে আনন্দধারা 2020 এখনো শেষ নয়, কাল দশমী। আমরা এই চ্যানেলের মাধ্যমেই আমাদের পরবর্তী প্রোগ্রাম নিয়ে আসছি, স্পিরিটস অফ বিজয়া। আপনারা অবশ্যই দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, and for one last time, please like and share our videos, subscribe to our channel and click on the notification icon. Thank you.